আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের গণিত বইয়ের নতুন গণিত বইয়ের 56 পৃষ্ঠার 3 নম্বরের 5 নম্বর অঙ্কটা ভি, এই অঙ্কটার জন্য অনেকেই কমেন্ট করেছো এবং কিভাবে কাগজ কেটে করতে হবে এজন্য অ্যাকচুয়ালি এটার ভিতরে কিছু কাজ রয়েছে, তবে একটু ভালোভাবে মনোযোগী হলে এই অঙ্কটাই আবার সবচেয়ে সহজ মনে হবে। সহজ না মানে বুঝলে সহজ হবে, তবে একটু ধৈর্য সহকারে মনোযোগী হও, ঠিক আছে? আমি আজকে বোঝানোর পর আশা করছি এই অঙ্কটা নিয়ে আর তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি বোর্ডে একটু উঠিয়ে রেখেছি, এই জন্য অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর বোঝার ক্ষেত্রে আমি এই বাংলা লেখাটা লিখেছি, এটা না লিখলেও হবে। এই ক্ষেত্রে তোমাদের খুব সহজ হবে। সো আমরা অঙ্কটার দিকে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের যে কোনো ক্লাসের অঙ্ক সার্চ করতে শুধু এইভাবে লেখো GME 8 পেজ এত, বা GME 7 পেজ এত, অর্থাৎ ক্লাস 7 হলে GME 7, 8 হলে GME 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে প্রমাণ করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এটা প্রমাণ করার জন্য অ্যাট ফার্স্ট আমি একটি বর্গাকৃতির কাগজ নিয়েছি। এই কাগজটাকে নির্দেশ করেছি a প্লাস বি, অর্থাৎ কোনো এই অংশটুকু মনে করো, এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে বি, আর তাহলে এটা হচ্ছে এ, তার মানে পুরো কাগজটা হচ্ছে এ প্লাস বি। তার মানে এই বর্গের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, তাহলে এর ক্ষেত্রফল অবশ্যই এ প্লাস বি হোল স্কয়ার হবে, তাই না? ওকে, ফাইন। এবার আমাদের কাগজের টুকরা করতে হবে, কাগজ কেটে প্রমাণ করতে হবে। তাহলে আসলে আমরা এটা কিভাবে করব? আরও একটা এরকমভাবে বর্গাকৃতির কাগজ নিয়ে দেখো কীভাবে নির্দেশ করেছি এখানে, একটু লক্ষ্য করো। তাহলে এরকম মাপেরই কাগজ নিচ্ছি, সো পুরোটা এ প্লাস বি, তাই না? তার মানে বিষয়টা ছিল এটা হচ্ছে বি, তাই না? এইটুকু অংশ হচ্ছে বি, এই যে এই অংশটুকু বি। ওকে, এখন এইখান থেকে এই যে এই অংশটুকু থাকলো, আর এইখান থেকে আবারও এখানে বি এই অংশভাবে নিয়েছি, সো এখানেও তোমার এই যে এই অংশটুকু বি হবে। আমি এ লিখেছি কেন? অবশ্যই বি হবে, ঠিক আছে? এটা বি হবে এই সব মাপে, এখান থেকেও আমি বি, এটা তার মানে এই পুরোটা আবার তখন এ প্লাস বি হবে কিন্তু, ঠিক আছে? আর এখানে কীরকম করে হলো আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝলে বুঝতে পারবে। এবারে এইটুকু এ, তার মানে এই যে এইটুকু এ হচ্ছে, এইটুকু এ, তাই না? অর্থাৎ এখানে এইটুকু এ হচ্ছে, তো এইটুকু যদি এ হয় তো আমরা আর বাকিটুকু বি, তার মানে এই যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই পুরোটার এইটুকুর দৈর্ঘ্য এ পর্যন্ত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব? এই এ থেকে আবার বি অংশটুকু বাদ দেব, অর্থাৎ এখানে যদি বি অংশ বাদ দাও, ঠিক আছে? এই এ বাহুর থেকে বি একক কেটে নিলে, যখন বি একক কেটে নিবে তখন এখানে তো এর মধ্যে থেকে বি বাদ দিচ্ছ, বিষয়টা বুঝো। এই এ পুরোটা এ, তার মধ্যে থেকে বি বাদ দিচ্ছ, তার মানে কি এখানে এইটুকুর অংশ দৈর্ঘ্য থাকলো, তখন এই যে এইটুকু অংশের দৈর্ঘ্য থাকলো এ মাইনাস বি, এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য, তাই না? অর্থাৎ এই অংশটুকুর দৈর্ঘ্য থাকলো তখন এ মাইনাস বি, কেননা এখান থেকে আবার বি বাদ দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে অনুরূপভাবে এই সাইডও আমি ওই নির্দেশনায় করেছি। এইটুকু পুরোটা বি ছিল, পুরোটা এ বি ছিল, তার মধ্যে থেকে আবারও বি অংশ কেটে নিয়েছে, অর্থাৎ এই যে এই অংশ থেকে, এটা তো এ ছিল, এটা এ ছিল, তার মধ্যে থেকে বি বাদ দিলাম, তখন আবার এই অংশের দৈর্ঘ্য, এইটুকুর অংশ, অর্থাৎ এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য এ মাইনাস বি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ, তাই না? যদি না বুঝে থাকো তাহলে আরেকবার রিভিউ করে দেখবে দরকার হলে, ঠিক আছে? কেননা ইউটিউব ক্লাস সময় কম লাগবে, যার কারণে আমি একটা অঙ্কই আজকে সুন্দর করে বুঝাবো, একটা পারলে অন্যগুলো সহজ হয়ে যাবে, এরকম ক্যাটাগরির অঙ্কগুলো। তো যাই হোক, এবারে একটু ভালোভাবে লক্ষ্য করো। নির্দেশনা করার পরে দেখো আমি কাগজ কীভাবে কাটতে হবে সেই অনুযায়ী নির্দেশনা করেছি। আসলে তোমাদের
খাতার পেজেও তো এরকমভাবে কাগজ আটকাতে হবে আঠা দিয়ে, তারপর এগুলো নির্দেশনা বা চিহ্নিত করতে হবে। তাহলে বুঝেই গেছো, যখন আমি নির্দেশনা এভাবে করলাম তখন আমরা কতগুলো ক্ষেত্র পেলাম, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 9টা ক্ষেত্রফল পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্ষেত্রফল পেয়েছি এর মধ্যে, অর্থাৎ 9টা টুকরা পেয়েছি। এখন এই 9টা টুকরার মধ্যে থেকে আমাদের এই প্রমাণ দেখাতে হবে। যাই হোক, এই বিষয়টা কি আর বলার প্রয়োজন আছে? এই অংশটুকুর ক্ষেত্রফল a মাইনাস বি হোল স্কয়ার, কেননা এইটুকু a মাইনাস বি হোল স্কয়ার, আর এই অংশটুকুর ক্ষেত্রফল কত হচ্ছে বুঝতেই পারছো, কেননা এই অংশের দৈর্ঘ্য a মাইনাস বি আর এইটুকু হচ্ছে b, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হচ্ছে আয়তাকার, তাই না? তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানেও দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, আর এখানে 4টায় বি হলো কী করে, কেননা বি অংশ এখানেও বি, এখানেও বি একক 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 বি একক রয়েছে 4টায়। তো 4 বর্গের তো যদি প্রত্যেকটাই বি হয় তার মানে এটা বর্গাকৃতি হচ্ছে। এখন তাহলে বি স্কয়ার হচ্ছে বাহু স্কয়ার মানে বা দৈর্ঘ্য স্কয়ার, যেটাই বলো না কেন, এই অংশ বি, এটা তো বুঝতেই পারছো। এটা নিয়ে বলার কিছু নেই, কেননা এর আগের অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখেছো। কেননা এইটুকু বি, তাই না? এই যে এইটুকু বি নিয়েছি, এর বিপরীতে আছে এখানে এইটুকুও বি, আবার এই অংশের এই যে এই অংশটুকু বি, তার মানে এর বিপরীত বাহু এটা এইটুকু, তার মানে এটাও বি, আবার এর বিপরীতে আছে এটাও বি, এর বিপরীতে আছে এটাও বি, তার মানে বি স্কয়ার। এরকমভাবে এভাবে 4টা ক্ষেত্র নির্দেশ করেছি আমি। আচ্ছা, এইবারে দেখো আমরা এই সূত্রটা যদি প্রমাণ করতে চাই কীভাবে করতে হবে। চিত্র হতে পাই কি পেলাম, সম্পূর্ণ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস, অর্থাৎ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ক্ষেত্রের অঙ্কিত বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গ ক্ষেত্রে অঙ্কিত, তো এই ক্ষেত্রে অঙ্কিত সবচেয়ে বড় বর্গ কোনটা, এটা তো ছোট, তার মানে এই যে এটা আমাদের প্রমাণ করতে যেহেতু হবে তাই এটা নিতে হবে, বুঝেছ? তো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো বড় বর্গক্ষেত্র এটা, ঠিক আছে? এরপরে তার মানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল মাইনাস ক্ষেত্রের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, সমান সূত্রে প্রমাণ করতে চাইলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বিয়োগ চিহ্ন দিয়েছি, দেখো বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তোমার এই যে 4টি আয়তাকার আছে আর 4টি ছোট বর্গাকৃতি আছে, এগুলো বিয়োগ দিতে হবে, তার মানে এই সবগুলো যোগ করতে হবে। তাই আমি লিখেছি মাইনাস আয়তাকার 4টির ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ছোট 4টি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই সবগুলো যোগ করে এর মধ্যে থেকে বাদ দিতে বলেছি। বাদ দেওয়ার পরে ওই অংশটা মিলবে আমাদের। কীভাবে মিলবে একটু লক্ষ্য করো। তাহলে আমি কি লিখেছি যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের আগে প্রথমে কি লিখেছি, সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এটা, তো আমি তাই লিখেছি অতএব a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, কেননা সম্পূর্ণ হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস এই যে মাইনাস বড় বর্গ আকৃতির ক্ষেত্রফল, মাইনাস বড় বর্গ আকৃতির ক্ষেত্রফল বলতে a মাইনাস বি হোল স্কয়ার, ওকে, সমান। এখন এখানে আবার কি লিখেছি, ওটা সমান কি হবে, এই সূত্র সমান আমি এখানে লিখে নিয়েছি যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস, তখন আমি এই যে 4টা আয়তক্ষেত্রের যে 4টা আছে এই 4টা যোগ করে দেখিয়েছি, অর্থাৎ a মাইনাস বি ইন্টু বি প্লাস এবার 4টে যোগ করে দেখিয়েছি, প্লাস ছোট 4টি বর্গের ক্ষেত্রফল, এই যে ছোট 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করেছি। তার মানে কি বিষয়টা বুঝতে পেরেছো, অর্থাৎ এই সবগুলো আগে এই সেকেন্ড ব্র্যাকেটেরগুলো যোগ করে নিয়েছি। দেখো
পরবর্তীতে আমি সমান চিহ্ন দিয়ে এটা তুলেছি, তারপর এটাও তুলেছি। এর পরবর্তীতে আমরা এটা 4 আসলে কী করে, দেখো কী করে আসলো, কেননা a মাইনাস বি ইন্টু বি এরকম কয়টা আছে, 4টা নাই, 1 2 3 4, 4টা আছে। সো 4টা 4 ইন্টু a মাইনাস বি ইন্টু বি, আর 4b স্কোয়ার, এই যে বি স্কোয়ার 4টা হয়েছে, 1 2 3 4, এই যে তাই 4b স্কোয়ার। এর পরবর্তীতে আবার সমান a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab আসলো কী করে, 4ab আসলো কী করে দেখো, এখানে লক্ষ্য করো 4 দিয়ে বিকে গুণ করলে 4b আর তার সাথে গুণ করছে, সব একসাথে গুণ করে নিয়েছি আমি এক লাইনে, 4ab মাইনাস, এই যে মাইনাস 4b স্কোয়ার, অর্থাৎ বি গুণ করলে বি স্কোয়ার আর 4, অর্থাৎ 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ এই যে এই 4b স্কোয়ার এখানে হলো। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমি কি করেছি দেখো, এই যে প্লাস 4b স্কোয়ার আর মাইনাস 4b স্কোয়ার এই দুটো কেটে গেল, থাকলো কি 4ab, আমি তাই লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab থাকলো, তাই না? এখন চিন্তা হচ্ছে এখনও মিলেনি, এই তো একটু লক্ষ্য করে দেখো, এবার যদি আমি এই যে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখন এটা যদি আমরা সূত্র ভাঙা করতে চাই, এটা আমাদের কি প্লাস ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, এটা মাইনাস না, এটা প্লাসই হবে, কেননা এই যে একটু লক্ষ্য করো, এই যে a মাইনাস বি এখানেও তাই দিয়েছি, a মাইনাস বি না, আসলে আছে কি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মানে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ওই 4টা যোগ করেছি, বিয়োগ করেছি, সো এখানে প্লাস হবে কিন্তু, ঠিক আছে, এখানে প্লাস হবে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। আচ্ছা এবারে দেখো লক্ষ্য করো, এবার আমি এই থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে কাজ করব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, এখানে সমান সমান চিহ্ন দিয়ে নিলাম, মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab থাকে কিন্তু দেখো, কেননা এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, আর এই ভিতরে ছিল পরিবর্তন হবে, তাহলে প্লাস 4ab। এখন লক্ষ্য করো, এটা মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, তুমি যদি এটাকে ভাঙ্গে করো তারপরে কিন্তু হবে, অর্থাৎ এই সূত্রটা যদি ভাঙ্গা তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আবার মাইনাস এটা যদি ভাঙ্গা ওই একই জিনিস হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, কী বলি আমি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? যখন আবার ব্র্যাকেট উঠিয়ে দেবো তখন এটাও মাইনাস হয়ে যাবে, আবার এটাও মাইনাস হয়ে যাবে, তাই না? তো মাইনাস যখন হয়ে যাবে তখন কিন্তু দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে না, থাকছে শুধু 4ab, তো প্লাস 4ab আর শুধু ab তো একই কথা, তাই না? তাই আমি আর ওটা না করে সরাসরিভাবে তাহলে থাকলে হচ্ছে 4ab। এখন লক্ষ্য করো, আমরা মান বের করছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, দেখো তো 4ab বের হলো কি, অবশ্যই বের হলো, হ্যাঁ, অতএব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab, ঠিক আছে? এটাই হচ্ছে প্রমাণ করা হয়ে গেল, প্রমাণিত। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই কঠিন অঙ্কটা তোমরা সহজভাবেই বুঝে গেছো। তো অঙ্কটা একটু বড় হলেও আমি তোমাদের এইটুকু না লিখলে হবে, কিন্তু যদি তোমরা বুঝে থাকো তো বোঝানোর সুবিধার্থে তোমাদের এই কথাটা আমি লিখে দিয়েছি। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। প্রয়োজনীয় মতামত জানাবে, কমেন্ট করবে কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান চাও। আল্লাহ হাফেজ।